नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये आबहावा दफ्तर थेके पाওয়া लेटेस्ट आपडेट अनुयायी दक्षिणबंगेर बेश कयेकटा जेलाय आबहावा बड़सड़ परिवर्तन होते चलेছে और किछुक्षणेर मধ্যে कयेकटा जेलाते बज्रबिद्युत सह झड़ बृष्टि शुरू होते चलेছে। इतिमध्ये आज सकाल থেকেই दक्षिणबंगेर জেলায় জেলায় चरम अस्वस्तिकर गरम छिलो, जेखाने पुरुलिया सेई संगे पूर्व बर्धमान एछाड़ा पश्चिम मेदिनीपुर झाड़ग्राम এই সব জেলায় तापप्रबाह छिलो। बाकी জেলাগুলিতে अस्वस्तिकर घाम प्याचप्याचे गरम ওয়েদার छिलो এবং বেলা বাড়তেই কিন্তু সেই গরমের মাত্রা আরও বেড়েছে এবং ইতিমধ্যে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। একাধিক জেলার উপর এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং যার ফলে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইতিমধ্যে কোন কোন অঞ্চলে বা কোন কোন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আর কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদেরকে আপডেট করে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে প্রায় সেন্ট্রাল ইন্ডিয়া পরিষ্কারই রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের ওপর কিন্তু বিদর্ভ অঞ্চলে ভারী মেঘের অবস্থান রয়েছে। এছাড়া হায়দ্রাবাদেও কিন্তু মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বেঙ্গালুরুতেও কিন্তু মেঘ রয়েছে আর সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশেও মেঘ রয়েছে। এছাড়া উড়িষ্যার ওপর কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ রিজিয়নে মেঘের অবস্থা কি রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে এবং যার ফলে আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এবং কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, যেখানে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত চলছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এবারে আপনাদের একটু ইনফ্রারেড মোড করে দেখাই যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আগামী কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের একটু ইনফ্রারেড মোডটা প্লে করে দেখিয়ে দিই যে মেঘের অবস্থান কি রয়েছে এবং কোন দিকে মেঘটা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, পূর্ব দিকে জেলার দিকে ধেয়ে আসছে। ঠিক আছে, এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশের উপর মেঘ রয়েছে এবং মুর্শিদাবাদ নদীয়া জেলার উপর কিন্তু মেঘ রয়েছে। ঠিক আছে, বিশেষ করে বীরভূমের ওপর কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান এইসব জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আগামী কিছুক্ষণের মধ্যে নদীয়া জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার ওপর কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, সেখানেও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় রাতের দিকে তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। এবার আপনাদের দেখিয়ে দিই যে কোথায় কোথায় বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর, সিউড়ি, তারপরে নলহাটি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, গুসকরা, সোনামুখী এই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মুর্শিদাবাদে বহরমপুরের দিকে কিন্তু মেঘ আসছে, আজিমগঞ্জের দিকে কিন্তু মেঘ আসছে, বেলডাঙ্গা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার মধ্যে করিমপুর, সেই সঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এবং বগুড়া এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে এবং এর ফলে আগামী কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী নতুন সতর্কতা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে
13ই জুন 2024 তারিখের বাকি সময় থেকে 14ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 2 জেলা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কিন্তু বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া বাকি 3 জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের এক্সট্রিম দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকবে। ওকে।